গরম বইতে আসি না বকো না ইয়া তোলে বইতে আসি। রাধে রাধে। এখন বাজে 11:30 বাজে এখন, হ্যাঁ 11:30। 11:30টার সময় যে এই পাশে আম পেড়েছে ওরা ওই গাছ থেকে, ওদের গাছ থেকে, তাই আমি নিয়ে আসলাম। এক একটা আম 5 টাকা করে নিয়েছে। দেখো কোনোটা ছোট কোনোটা বড় এরকম সব আম, তো 5 টাকা করে নিয়েছে। আমারও লাগবে, আমি নিয়ে আসলাম। আচার দিতে হবে যে, অনেক আগেই দেবো ভাবছিলাম আচারটা, কিন্তু দেওয়া হয়নি, কারণ ওই বাড়ির দিকে একটু অসুবিধা ছিল, সেই অসুবিধার জন্য আমি আর আচার টাচার কিছু বানাইনি। এদিকে ছেলে বসে বসে তরমুজ খাচ্ছে, দেখো। ঠিক আছে, 5 টাকা। রসুন আনো নাই পাও আমাকে বাজারে, রসুন লাগবে তো। কি বাজার করে এসো না আমার বাজার করে এসো। আচারটা বানাবো তেলগা আচার, কারণ এরা ভালোবাসে তেলেগু আচার। ছোটোবেলার থেকে ওনাদের অভ্যাস তেলেগু আচার, ওই যে রসুন টসুন দিয়ে ওই আচারটা খাওয়া। আমার কাছে কিন্তু আবার ওই আচারটা ভালো লাগে না। আমার মা কাকিরা বানাতো বাড়িতে রসুন টসুন ছাড়া, ওই আচারটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এই আচারটা কাঁচাই বানাবো, রসুন টসুন দিয়ে, তাই বানাবো। আমগুলি কাটার সময় আর দেখানো হয়নি, আরও কিছুটা আছে। আর এক গাবলা, ছোট একটা গাবলার এক গাবলা, সেগুলি হলুদ আর লবণ মিশিয়ে উপরে শুকা দিয়ে আসছি। শুভ সকাল, সুপ্রভাত। কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয় না, তাই আজকে সকালবেলা এই যে রান্না বান্না করার জন্য সব কিছু গুছিয়ে রেখে তারপরে স্নান করতে যাব। গরুরে দিয়ে আসলে খাবে ভালো। আর এই ছাদের উপরটা যে কতবার পরিষ্কার করতে হয়। এই যে সেই লোকটাকে আবার ডেকেছি, দেখো একটু পাতা, এত পাতা পড়ে, এত পাতা পড়ে, গাছপালা তো অনেক উপরে, সেই পাতাগুলি সব পরে। এখন বৃষ্টি আসার আগে যদি এই পাতা পুঁতিগুলি পরিষ্কার না করে দিই, তাই ওই যে জল টলগুলি যাবে উপরের, সেই ইটিগুলি, গাড্ডা টাড্ডাগুলি সব বন্ধ হয়ে যাবে। এবার যাব আমি স্নান করতে। পূজা দেওয়া হয়ে গেল, এই যে প্রসাদ বের করে নিয়েছি। এই নে প্রসাদ নে। জয় শ্রীরাম। না, ওই দাদারে ডাক দে। এই দে বা
এনে পুরোটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন এই যে টিনের উপর আছে, ওইটা একটা ঝাড়ু বেঁধে তারপরে নিচের দিকে ফেলে দেবে। ওর উপর উঠলে কান্না পড়ে যায় ভেঙে চুরে। এদিকে রান্নাটাও আমার হয়ে গেছে। দেখো এই যে কলা, সজনা আর আলু দিয়ে সবজিটা করেছি, আর ডিম ভাজা করেছি। যে ছেলেকে ভাত দিয়ে আমি বসে পড়লাম ব্লাউজ পিস নিয়ে। আসলে অনেকটা জমে গেছে, অনেকদিন কাটা হয় না। একসঙ্গে কেটে রাখলে তারপরে যখন যখন তখন বসে এক একটা করে সেলাই করা যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।